গান বুঝতে পারেননি? উগলা গান তো ভালোই বোঝেন। ফাইটটা নাই কি আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, কেউ বাঁচাতে পারবে না। তুই যে কাম করছিস তুই তো জ্ঞান হারাই মরবো। কার ঠেকা পড়তে তোকে ভালো করা লাগবে সালাইন করে মরে যা। আমরা দিব্যি চোখে দেখতেছি জাতির কোন দিকে অধঃপতন হচ্ছে আমরা জানি, কিন্তু বলার উপায় নাই, কিন্তু বলতে হবে। আমি ইমানদারের ফার্স্ট ক্লাসে গেলাম, কিন্তু আমি সুদের ব্যাংকে 4 কোটি টাকা 10 কোটি টাকা 20 লক্ষ টাকার সিসি লোন করে একবারে সেই ব্যবসা শুরু করছি। কি উই প্রতি বছর হজত যায়, কি সিসি লোন করে ব্যবসা করে হজত যায়, আবার এসে গল্প দেয় 4 বার সুমে দিছি। কত কোনে ভাই কয়বার? আর আল্লাহ ওই কথা শুনে বলে তুই বাঁচে গেছু যদি খালি হজরে আসদ পাথরের খালি জবান থাকতো আর চোখ থাকতো, তোকে একদম কিতে বলতো যে তুই বাড়া বাড়া মাথাপর থেকে বাড়া। তুই তো হজের বড়াই করছু, চুমাদার বড়াই, তুই বাঁচিয়ে গেছু বাড়া। তুই যদি মুখ থাকতো বলতো বাড়া, সুদের টাকা ফেরত দিয়ে তুই আয়। হে বাংলাদেশে 18 কোটি ইমানদারের দেশে সুদ চলে কি চলে না? তা আবার সুদে করে যারা টাকা লাগায় এরকম নোবেল পুরস্কার দেয়। ঠিক ভোট দেওয়ার সময় ঠিক হয় না, মুখে যেই সামিয়ে না তাহলে টেক টেক কথা কোনে গায়। কোথায় মুসলমান? আপনার একটা সমর্থন, আপনার একটা বিবেক, আপনার একটা কাজ যদি সুদের পক্ষে কাজ করে, আপনার এই হাত আপনার ব্রেন কোনদিন জান্নাতে যাবে না। সুদ হারাম কে করেছেন? সেই হারামটা আমার বাংলাদেশে আছে না নেই? কে না জানে সুদ হারাম? কে না জানে? তে সুদ হচ্ছে গা চালু হচ্ছে গা। সুদের 1 টাকা যদি কেউ গ্রহণ করে তাহলে 70টা অপরাধ। তার 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, 70 নম্বর অপরাধ হলো মায়ের সাথে জানা করা। নাউজুবিল্লাহ। খোঁজ লিয়ে দেখা যায়, খোঁজ লিয়ে দেখা যায় বাপ হলো বেনামাজি, বেটারা হলো অনামাজি। কথা কয় না বারে? আচ্ছা বাপ যদি বেনামাজি হয়, বেটা যদি অনামাজি হয়, তাহলে 2 গ্রুপ কি? ওই মাদ্রাসার একটা মোহতামিম ওই যুক্তিবাদী না বড় মাদ্রাসার প্রিন্সিপালক লিয়ে যা জানাজার দাঁড়াতেছে, বেটারা তখন সাইডের থেকে মনে মনে বলতেছে যে মর্দক জানাজা করবে দিছি, জান্নাত কে ঠেকায়? আমার বাপ জান্নাতে গেছে। তখন আল্লাহ তখন জিবরাইল কয় কি রে, আরে একটা আটা মুন্সি তোর বাপের ইমাম হচ্ছে জানাজার, তারই গরমে তুই করছো বাপ জান্নাত গেছে। আরে নবী জানাজা করছে, একটা ওয়াক্ত জামাত কাজা করেনি আব্দুল্লাহ বিন উবাই, একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি। রসুলের মতো দাড়ি পাগড়ি জুব্বা নামাজ রুকু সূরা কেরাত সব রসুলের মতো, কিন্তু কোরআন বিজয় চাইনি। ওই আবু জেলের সাথে যুক্তি করে কথা, আপনি তাল আসেন, আমি ভেতর থেকে ওই কথাগুলো লিখে আপনাকে বলবো, আপনি পদ্ধতি অ্যাপ্লাই করবেন যাতে করে মোহাম্মদ বিস্তার করতে না পারে। এই পদ্ধতি করেছে। রসুলের জুব্বা দিয়ে কাফন, জানাজার ইমাম রসুল, তারপরে দোয়া করছে দাফনের পর ডাইরেক্ট সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দেয়া রসুলকে জানানো হয়েছে। জানাজার মুনাজাতের ভেতরে জানানো হয়েছে 70 মাররাতান, 70 বার দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। এই হুজুর কথা কোন টাকা? আরে বাপরে কি কথা রে। বাংলাদেশের কিছু কিছু মানুষ মারা গেলে মাইকিং এর চোটে বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়া লাগে। শোক সংবাদ, শোক সংবাদ। বাপরে কি মরছে রে। 6 খান্তি জানাজা হয়, 6 খান্তি। অত সহজ নয়। আপনাকে রসুলের ওই অনুসরণ করতে হবে, আল্লাহ ভালোবাসতে হবে রসুলের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? আসুন, মোহরানা হলে পরিশোধ হওয়া লাগবে। মোহরানার অর্থ কি? পরিশোধ করে টাচ করতে হবে। আপনি 4 লাখ টাকা মোহরানা করে মাত্র 2000 টাকার জিনিস ওটা দিয়ে লাখের ফুল 960 টাকা দিয়ে কিনে ওই বিরাট বিরাট বিয়ে,
জীবনে শোধ করলেন না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে মোহরানা বাকি রেখে যারা উঠবে, কিয়ামতের ময়দানে তারা জানাকারের কাতারে উঠবে। কয়জনের বাকি আছে যদি এখানে বলা হয় কার কার মোহরানা শোধ, হাত তোলেন তো। দাঁতি লেগে দেবি মানুষ। বিয়ে করার মোহরানা তাদের বাকি আছে, সাবধান। আলু লাগাচ্ছেন, পেঁয়াজ লাগাচ্ছেন, ইরি লাগান, ধান লাগান, সব বাদ দিয়ে মোহরানা আগে বাকি শোধ করেন। স্ত্রী দিয়ে দেন, সব টাকা দিয়ে দেন। স্ত্রী যদি 15 দিন কাছে রেখে বলে মানে স্বামী ছেলে মেয়ে হয়েছে আমি আর যাব কোথায়, এই টাকা দিয়ে আপনি সংসার চালান। আপনাকে যদি পরে আবার ফেরত দেয় ওই টাকা দিয়ে আপনি সংসারে কাজ করবেন, আপনার কোনো রকমের লস হবে না। কিন্তু আপনি একে দিবেন না, এমনি তো মোহরানা দিবি না, উনি আবার স্ত্রীর কানের জিনিস গলার জিনিস বেচা খাবে। রাত্রে বলতেছে যে ধান এবার মার গেছে, তে তোমার ওই কানের জিনিসটা দাও, ইরি কাটেই তোমাকে দিয়ে দেবো। ময়না যাহা ময়না কোতে পাগলি বোঝেনি। পরের দিন সকালে কানের জিনিস সাবান দিয়ে ধুইয়া ও বাটপার হাতত দিয়ে দিছে। আর ওই ছয়নি দেওয়া তো দূরের কথা, আজ 12 বছর হচ্ছে দেয়নি, চারেনিরই দেয়নি। যখন ওই স্ত্রী যখন আয়না দেওয়া চেহারা দেখে তখন মনে মনে বলে আল্লাহ এমন বাটপারের সাথে বিয়ে হচ্ছে, আমার স্বামী বাঁচা দেখতে আমাকে বৃদ্ধ বানাবে। আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য সোনা পরা ফরজ আর পুরুষের জন্য হারাম। যে স্ত্রী যত সোনা দিবেন ওই স্ত্রী আপনার তত খেদমত করবে। আর এই সোনার চেন স্ত্রী না দিয়ে ওই স্বামী গলার দিয়ে পেঁচাপেঁচি চেন গলার দিয়ে বোতাম খেলে দিয়ে ঘুরিচ্ছে, রোদের চিকে চাকে চিকচিক করিচ্ছে, আর করছে বেটা আমি সেই কাম করছি। কতক্ষণ কে বুদ্ধি দিল আপনার? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সবাই গুনাহগার উম্মত, নবী আপনাই মোরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা ইটা নিচ্ছে ভাই, ইটা নিচ্ছে, চারটা ইট আনতে বললাম, খুরের নিচে ধরবে। وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার
যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি হাসনাতে জামিউ খাসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 13তম অধিবেশন খিদ্রধামা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে শত শত ইমানদার নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছে। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীর ভেতরে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই দেশের মাঝখানে এক জায়গায় বসে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা কত আলেম ওলামা তালবে ইলম সমাজের নেতৃস্থানীয় লোকেরা যুবক ভাইদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ যে কবরস্থানের ওসিলা করে মাহফিল, ওই কবরস্থানে যারা শায়িত আছেন সকলের কবরগুলিকে আজকের মাহফিলের ইজ্জতের খাতিরে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। রব্বুল আলামিন কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 13তম অধিবেশন যুব সমাজ কর্তৃক আয়োজিত ইমান আমল ও খিদ্রধামা কেন্দ্র কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2022। এই মাহফিলের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জ্ঞানগর্ভ একজন আমরা সুধী মানুষকে পেয়েছি আমাদের এই সভাপতির আসনে। তিনি হলেন আবু মনসুর মোহাম্মদ আব্দুল শাকুর, অধ্যক্ষ দুর্গাহাটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও সভাপতি খিদ্রধামা কেন্দ্রীয় কবরস্থান কমিটি। আল্লাহ মুরব্বীর হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি 5 জন, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ, আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, জনাব হাফেজ মাওলানা ইমরান উদ্দিন। আল্লাহ 5 জন ভাইকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক, উপজেলা চেয়ারম্যান বগুড়া সদর বগুড়া। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। এটা একটু একটু আরেকটু আবেদন তো হয়। এখন বাবা মাইকালা কোথায় গেছে রে? না, এখন লেভেল ঠিক আছে, এখন একটু ডাউনে দেন। আবার বেশি করেন, বেশি মাপ মতো। হ্যাঁ বাস ঠিক আছে। হ্যাঁ, বরেণ্য অতিথি 8 জন। আল্লাহ সকলকে
দ্বীন এবং ইসলামের পথে কাজ করার তৌফিক দিক, বলুন আমিন। আজকের মাহফিলের এই 2 দিন ব্যাপী প্রথম দিনের সম্মানিত মেহমান আমার ভাই সুদূর পীরগঞ্জ থেকে উনি এসে গেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, রংপুর, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন। আল্লাহ ভাইজানের হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা সহ মাইকালা ভাইরা এবং দ্বীনের দায়ীর কাজ করতেছেন যারা ইন্টারনেটের মাধ্যমে, সম্মানিত ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আসি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুস্থ রেখেছেন। ইচ্ছা করে ভালো থাকা যায় না, আবার ইচ্ছা করে আপনি রোগী হতে পারবেন না। আল্লাহ যে লেভেলে রাখবেন আপনাকে ওই লেভেলে থাকতে হবে। সুখে দুঃখে একটাই বাক্য উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। হ্যান্ডেলে লেখা আছে, পোস্টারে লেখা আছে যে ঈমান ও আমল, ঈমান এবং আমল, এই দুটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। কবরস্থানের উন্নয়নের সাথে ঈমান এবং আমলেরও উন্নয়ন করতে হবে। যখন কি করতে হবে? উন্নয়ন। যার ঈমানে উন্নয়নের গতি শুরু হয়ে গেছে, এই ঈমান নিয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? হয়তো উনি কি বললেন না, হয়তো আজ ফজর কাজা করছেন, সেই জন্য হয়তো বলতেছেন আমার সুবহানাল্লাহ কয় লাভ কি, আমি তো ঈমানের রাস্তা দুটিই নি। কথা বলেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কি ঈমানের রাস্তা দুটতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখান তো, নামান হাত। তাকবীর পরে, তাকবীর দেয় বড় কথা নয়, বুঝতে হবে কথাটা। 1 নাম্বার কথা হলো ঈমান। ঈমানের দাম এত, যদি আপনি প্রথম একটা 1 লেখেন, 1 এই 1 কিংবা 1 লেখেন, তার ডানে আপনি যদি ঢাকা পর্যন্ত 0 দিয়ে যান, কোন পর্যন্ত, তাহলে এর সংখ্যার দাম আছে। কি কয়? কোন পার্টি এটা বুঝলেনি? 1-এর ডানে যত 0 যাবে এটা হিসাবও আসবে, সুবহানাল্লাহ। আর 1-এর বামে যদি আপনি একটাও দেন 0, কোনো দাম নেই, একই। এখানে বলা হচ্ছে ঈমান। ঈমানের কত দাম? এই ঈমানটা যদি মজবুত হয় তবে আপনার নেক আমল ডান দিকে 0-র সাথে তুলনা করা হবে। আপনি একটা রাস্তার কাঁটা সরাবেন, একটা 0 হলো। ঈমানের 1-এর ডানে যখন 0 দিলেন তখন কি হলো? 10। এক ধাক্কায় 10। সুবহানাল্লাহ। ঈমান নাই, হাজারো নেক আমল করতেছেন, কোনো দাম নেই, কোনো দাম নেই। তাহলে আমাকে ঈমান আগে বুঝতে হবে। প্রথম হবে ঈমানের কথা। কি শুনতে রাজি আছেন? তাহলে দেখি আমরা ঈমানদার কিরকম। আমি তো টেস্ট করব, বিনে টেস্টে
কোনো ডাক্তার চিকিৎসার ঔষধ দেয় না, যান ইবনে সিনার যান, পপুলারে যান, অন্বেষার যান, আপনার রক্ত প্রস্রাব পায়খানা, আপনার ডায়াবেটিস মাপবে, আপনার প্রেশার কি, আপনার কোথায় কি আছে দেহের, ইসিজি, এক্সরে, তারপরে এমআরআই, সিটি স্ক্যান, যা দরকার সব করে তারপরে ঔষধ লিখবে। তাহলে আল্লাহ তাআলা কি দেখবেন না যে আপনার ইমানের মধ্যে কি কি দোষ আছে, কি কি শক্তি আছে, দেখবেন কিনা? তা আমাদের বাংলাদেশে মসজিদগুলোতে নামাজ হয়, ইমানের পরীক্ষা হয় না। কতক্ষণ টাকা আজকেই তো নামাজ আদায় করছেন, কোন ইমাম কি বলেছে আপনার কোনদিন হ্যাঁ আজকে দেখবো কে কে পাক্কা ইমানদার? ইমাম জানে যে এই কথা বললে আগামী শুক্রবারে মুসল্লি থাকবে না, ইমাম ভয়ের চোটে বলে না। কিন্তু ইমানের পরীক্ষা না করলে তো বোঝাই যাবে না কয় নম্বরের ইমানদার। আমাদের বাংলাদেশে যে ইমানদার আছে, এই ইমানদার হলো দুই প্রকার, একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। আর ভেজাল যুক্ত আর ভেজাল মুক্ত এটা আমাকে বার করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন যা বলবে যে ইমানদার এক নাম্বারকে, সেটাই সঠিক রেজাল্ট। আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা, পাগড়ি, চোখত সুরমা, মেসোয়াক, পায়জামা, পাগড়ি সব আছে, কিন্তু ইমান এক নাম্বার নয়। এই ইমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কোন ইমান আনলে জান্নাতে যাবেন সেই বক্তৃতা এক নাম্বার হবে। শুনতে রাজি আছেন তো? এটা এক নাম্বার বিষয়। দুই নাম্বার হলো এই ইমানের আবার মানুষের ইমান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপ ডাউন হয়, আপ ডাউন। একবার বাড়ে রোজার মধ্যে সেই বাড়াবাড়ে, কথা বলেন, সেই বাড়াবাড়ে। আবার কুরবানির ঈদের এক মাস আগে থেকে সেই বাড়াবাড়ে। পকেটের টাকা খরচ করে বড় গরু কিনে এনে জব করে, সাহস কি? কতক্ষণ? তাহলে ইমান, মানুষের ইমান আপ ডাউন হয়, বাড়ে কমে সিজন অনুযায়ী। আর নবীদের ইমান শুধু ঊর্ধ্বগতি, কোনদিন ডাউনে যায় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করি যে আমরা ইমান আনবো আল্লাহ কখন? এটা প্রশ্ন, তাই না? আমাদের দাড়ি টুপি সবই তো আছে, কিন্তু এক্সপার্টে যদি যায় দাড়ি টুপি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তাহলে আসুন আমরা এখন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো কখন ইমান আনবো? কোরআনের উত্তর ছাড়া আমাদের জীবন ব্যথা। যদি ইমান ঠিক না থাকে আপনি দুর্গার কাছে সাহায্য চাবেন, কোথাও কয় না একেবারে। আপনার যদি ইমান না থাকে আপনি অন্য কারো কাছে সাহায্য চাবেন। আর আল্লাহ বলছেন ইমান আনতে গেলে কি করতে হবে শুনুন। এখন আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ছোট্ট বাক্য কিন্তু পরিধি বিশাল। ইমানের সঙ্গে বান্দা তুমি ইমান কখন আনবে? তুমি ইমান আনতে পারবে তখনই যখন তুমি তাগুতকে অস্বীকার করতে পারো। আমি তাগুতকে অস্বীকার করব, তারপরে ইমান আনবো। তুমি তাগুতকে অস্বীকার করবে, তারপরে ইমান আনবে। এটা কার কথা? তাহলে আল্লাহর কথার সাথে আমার কাজের মিল হতে হবে। কথা বল। তাহলে তাগুত কি চিনি না? আমি যদি তাগুত না চিনি তাহলে তো আমি বুঝতে পারবো না। কতক্ষণ পারবো? তাহলে তাগুত বুঝানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন। আর এই তাগুত যে একটা শক্তি, এই শক্তির সাথে নবী রাসূলদের যুদ্ধ করতে হয়েছে। এখন তাগুত যদি আমি না চিনি তাহলে আমার জীবন ব্যথা, আমার জীবন ব্যথা। যেরকম আমরা ক্লাস 4-এ পড়েছি অনেক দিন আগে,
68-তে একটা গল্প, একটা নৌকার মাঝি নৌকা বয়, একজন ভদ্রলোক শিক্ষিত লোক নদীর পাড়ে এসে বলছে, বাবা তুমি কি আমাকে একটু এই দরিয়াটা পার করে দিবা? বলে, হ্যাঁ স্যার, আমি তো ওই জন্যই আছি ঘাটে। বাস নৌকা চড়েছেন, চলে যাচ্ছেন দীর্ঘ পথ দরিয়ার ভেতর দিয়ে। কিছু দূর যাওয়ার পরেই ভদ্রলোকটি বলতেছেন, ও মাঝি, তুমি কি বলতে পারবে সূর্য কোথায় ওঠে আর কোথায় ডোবে? মূর্খ মাঝি বলছে, স্যার আমার নাই লেখাপড়া, কিচ্ছু জানি না, কোথায় ওঠে কোথায় ডোবে আমি বলতে পারবো না, তবে পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে। মাঝি, তুমি কি বলতে পারবে আহ্নিক গতি বার্ষিক গতি কাকে বলে? বলে, স্যার আমি সূর্য ওঠারই জায়গার নাম বললাম না, আপনি আহ্নিক গতি বার্ষিক গতি এত দূরে যাচ্ছেন কেন? তাহলে তো তোমার জীবনটা আটা নাই ব্যথা। তারপরে বলতেছে, তুমি কি বলতে পারবে এই সারা পৃথিবীর ঋতু পরিবর্তন হয় কোন কোন সময় কি কারণে? স্যার আমি কিচ্ছু জানি না। তখন ব্যথা ওই ভদ্রলোক বলতেছে, হুজুর মাঝি সাহেব, তাহলে তোমার জীবনটা 12 আনায় ব্যথা। তাহলে 12 আনা যদি ব্যথা হয় একটা মানুষের জীবন, তাহলে কয় আনা বাকি থাকে? বন্ধ করে যাতো, কয় আনা বাকি থাকে? 4 আনা বাকি থাকলো, 12 আনা লস। এই বলে মনের দুঃখে চালাচ্ছে নৌকা। যাইতে 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 মাঝপথে যায় পশ্চিম আকাশে কালো মেঘ জমে একবার প্রলয় ঝড় শুরু হয়ে যাচ্ছে, এমতো অবস্থা চেহারা। মাঝি বলতেছে, স্যার এতক্ষণ তো আমাকে 12 আনা লস করে দিয়েছেন জীবনের, তা আপনার কাছে একটা আবেদন, এই যে বিশাল দরিয়ার ভেতর আমরা এখন মাঝখানে, পশ্চিম আকাশে তুফান উঠার সম্ভাবনা, যে কালো মেঘ করেছে, আপনি বলেন তো আপনি কি সাঁতার জানেন? কি জানেন? সাঁতার। তখন উনি বলতেছেন, আমি তো সাঁতার জানি না। তখন উনি বলতেছেন, স্যার আমার তাও 4 আনা বাকি আছে। কথা বলেন, কয় আনা? আর আপনার 16 আনাই লস, কারণ নৌকা ডুবে যাবে, এই দরিয়া সাঁতরা পার হতে হবে। আপনার তো দেখি 16 আনায় শেষ। তো ইমান যদি কংক্রিট না হয়, 16 আনায় কি? এখন 16 আনা ইমান, 12 আনা 14 আনা 15 আনা 13 আনা 9 আনা 7 আনা 1 আনা পর্যন্ত ইমান আছে। কতক্ষণ? কারণ আপনি কয় আনার ইমানদার কোরআনকে বলবো। তাহলে 1 নম্বর ইমান আনতে গেলে শুধু আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কাকে বলে? আল্লাহর আইন বাদ দিয়া। কিসের আইন? আল্লাহর আইন বাদ দিয়া যারা মানুষেরা নিজেরাই আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, পরিবার চালায়, সকল ব্যবস্থা চালায়, তারাই হলো তাগুতের। বল ঠিক কিনা? এই তাগুতের উদাহরণ প্রত্যেক নবী রাসূলের সামনে আল্লাহ পেশ করেছেন। কত বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তাগুতের উদাহরণ আল্লাহ দিতে গিয়া নমরুদের ঘটনা বলেছেন। কথা বলেন? আচ্ছা, মুসা আলাইহিস সালামের সামনে তাগুতের চেহারা উন্মোচন করার জন্য ফেরাউনের বক্তৃতা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। এমনি করে আমি যদি বলতে থাকি 25 জন নবীর নাম কোরআনে আছে, সকল নবীর নামের ভেতরে 2 জন নবী ছাড়া সবাই তাগুতের মুখোমুখি হয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে তাগুত ঈমান আনতে গেলে তাগুতকে প্রত্যাখ্যান করে ঈমান আনতে হবে। এই প্রেক্ষাপটে আমরা কি বাংলাদেশের এই 18 কোটি ঈমানদার কি ওইভাবে কি ঈমান এনেছি? না। তাহলে আমরা ঈমানের মাপ কয় না? হ্যাঁ, কিন্তু রোজার মধ্যে যে দোয়া করেছে ওই হুজুর, বাপ দাদাও জান্নাতে চলে গেছে। আমরা তো বাঁচে, আমরা তো গেছি, বাপ দাদা চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা রসুলের কথা যে কেউ যদি ইমানদার, প্রকৃত ইমানদার না হয়, এই লোকের জন্য নবীও যদি দোয়া করে কবুল হবে না। তাহলে আমাকে সব
সবচেয়ে জরুরি ইমানের উন্নয়ন করা। এটা গেল সাধারণ ইমান, তাগুতকে অস্বীকার করে ইমান আনলাম। এখন আপনাকে ইমানের রাস্তা 1 নম্বর ক্লাসে যেতে হবে। আসুন সেই কথা আমরা আবার কোরআন থেকে শুনি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমি প্রকৃত ইমানদার চেহারা দেখব এবং প্রকৃত ইমান আনতে চাই। তাহলে ইমান আনার পর আপনাকে দেখতে হবে যে ব্যক্তিগুলি আল্লাহর পথে সংগ্রাম করে এরাই হলো প্রকৃত ইমানদার। আল্লাহু আকবার। কার পথে? আল্লাহর পথ। বোঝেন? বোঝেন? বহু আলেম ওলামা আমরা বুঝতে চাচ্ছি না আল্লাহর পথ, অথচ আল্লাহর পথ বুঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা কোরআনে নাযিল করছেন। কি সুন্দর কথা! প্রতিদিন এক একজন মানুষ আমরা দিনে 40 বারের মতো সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর পথ বোঝে না, কিন্তু সূরা ফাতিহা সরসর করে পড়ে। কথা কয় না বাড়ি? কি হুজুর কথা কন না? ঠিক ঠিক। খুতবাত কি কথা না? আল্লাহর পথের কথা সূরা ফাতিহা প্রতি 2 সেজদার আগে এই সূরা ফাতিহা পড়া হয়। প্রতি রাকাতে আপনাকে পড়া হচ্ছে সূরা ফাতিহা। 2 সেজদার মধ্যে 1 সূরা ফাতিহা, আবার উঠলেন আবার সূরা ফাতিহা, আবার 2 সেজদা। কি আল্লাহ বলতেছে যে তুমি বোঝো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথ কোনটি বলুন তো? নবী রাসূলের পথ আল্লাহর পথ না ফেরাউনের পথ আল্লাহর পথ? জোরে বলেন কার পথ? এখন নবী রাসূল তো এখন নাই, সেই দিন আল্লাহ কোরআনে বলছেন আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা, আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত যারা, আল্লাহ যাদের উপর রাজি আছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের পথে তোমরা চলবে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমরা অনেকে আল্লাহর পথ বুঝতে চাই না। এতই পথ বাড়াছে বাংলাদেশে, হায় 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 হায়। সেদিনকে আবার একজন ফেসবুকে জিকির করেছে এক হুজুর, ওই কুরাল জিকির, কুরাল দিয়ে খরিসের না, এই কুরালি জিকির, সেটা ওই খাড়া হয় এইভাবে হাত দিয়ে কুরালের কোপ মারিচ্ছে কাটত। আর একজন জিকির করেছে কর্তি জিকির, করত দিয়ে কাটছে রে খোস খোস। এতই পথ, সব পথ ব্যথা, একটাই পথ, সেটা হলো আল্লাহর পথ। কথা বলেন? তাহলে আল্লাহর পথে কারা থাকবে? যারা আল্লাহর পথে সংগ্রাম করবে তারাই আল্লাহর পথে থাকবে। সুবহানাল্লাহ। কিসের জন্য সংগ্রাম করবেন? এটা কবরের ভেতরে দ্বিতীয় প্রশ্ন হবে। কয় নম্বর প্রশ্ন? কিসের পথে সংগ্রাম করবেন এটা কবরের দ্বিতীয় প্রশ্ন হবে। এটার ব্যাখ্যা আমি কমপক্ষে আধা ঘন্টা পর দেব, কারণ এই ইমানটা আগে নিয়ে যাই। কিন্তু কবরের ভেতরে যে প্রশ্ন হবে দ্বিতীয় প্রশ্ন, এটা হবে আপনার এই দুনিয়ার থেকে বিদায়ের পর আপনি কোন পথে, কোন দিনে, কোন ব্যবস্থায় আপনি বেঁচে ছিলেন, তার বক্তব্য কবরের ভেতর আপনাকে আমাকে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন শুধু হাসি তামাশা, ব্যবসা বাণিজ্যের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন সেই কথাটাও আমাকে কোরআন থেকে নিতে হবে। ধরে বলুন ঠিক কিনা? কোরআন থেকে নিতে হবে। সূরা বাকারার প্রথমের দিকে আল্লাহ বলছেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার কথা?
আল্লাহ তাআলা মানব জাতিকে খলিফা করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা কার খলিফা? সবাই আমরা আল্লাহর খলিফা। তে খলিফা কে? মানুষ। এখন এই খলিফা আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, একের পর এক খেলাফত দিয়ে দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠালেন। আমার আপনার নবীকে খলিফা করে সৃষ্টি করলেন, কিন্তু খেলাফত দিলেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে খেলাফত দিলেন আল্লাহ। যে উদ্দেশ্য সৃষ্টির, মানব সৃষ্টির, এই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূর সরে গিয়েছি, অনেক দূর সরে গিয়েছি। যার কারণে আজকে পৃথিবীর এই দুরবস্থা, ইসলামের এই দুরবস্থা। আজকে ইসলাম মুসলমান মানে না, খ্রিস্টান, ইহুদি, নাসারারা ইসলাম মানার পর তাদের দেশে চুরি নাই, তাদের দেশে দুর্নীতি নাই, অন্যায় নাই, অপকর্ম নাই। ওই খ্রিস্টান ইহুদির দেশে থাকলে মুসলমান গিয়া মুসলমান মনে করে এটা জান্নাতি পরিবেশ। কথা বল। আর আমাদের দেশে আমরা মুসলমান, আমাদের দেশে পায়ে পায়ে চুরি, পদে পদে দুর্নীতি। কথা বল। তার কারণ আমরা নামে মুসলমান, কোরআনের ভাষায় মুসলমান নই। কারণ আমরা খলিফার দায়িত্ব আমরা পালন করছি না, যার কারণে আজকে দেশের এই দুরবস্থা। কে না জানে কোরআন দিয়ে বিয়ে হয়? কে না জানে? আপনার যারা বিয়ে করেছেন কি দিয়ে বিয়ে করেছেন? তো কোরআন দিয়ে বিয়ে করলে কারণ কি? আপনি যে বিধান মানেন ওই বিধান দিয়ে বিয়ে করেন। এইভাবে হাত ধরবেন, হাত দেন, এইভাবে হাত ধরে বলবেন কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আপা চলেন, এখন আপনি আমার স্ত্রী, পিঠের হাড্ডি থাকবে না। ও আপনি বউ হালাল করার জন্য মুন্সিক ডাকিচ্ছেন, কাজী ডাকিচ্ছেন, সাক্ষী ডাকিচ্ছেন, উকিল ডাকিচ্ছেন। বিয়ে পড়ে নিয়ে গেলে যে হুজুর বিয়ে পড়লো ওরই গলার দড়ি লেগে 14 শিকড় তুলিচ্ছেন। হ্যাঁ, কথা বল। কোথায় মুসলমান? আজকে আমার বাংলাদেশে সবচেয়ে বিপদ হুজুরদের, সবচেয়ে বিপদ। আমরা হুজুর হয়, আমার উনি কি আছে বলে হুজুর একটা ছেলে হয়েছে, একটা মাদ্রাসাত পড়াবো। আমি বললাম যা বলেছেন আমার কাছে আর কন্যা ফাজলামও বেশি করে না। হুজুর না বানে এমনি একটা জেনারেল শিক্ষিত বানে, এক প্যাকেট সিগারেট, একটা গ্যাস লাইট কিনে ব্যাটাক দেবেন। আপনার দরজার জীবনে পুলিশ যাবে না। কথা কর, যাবে না। হুজুর হলি আপনার বাড়ির খোঁজ নিবি, ই করে কি, কি করে? আমরা মনে হয় দোষী হয়ে গেছি। আহা হা, আমরা কোরআন পড়ে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য জীবন উজাড় করে আমরা মানুষকে কোরআনের কথা শোনাই, অথচ আমাদেরই দোষ। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। এটা আমাদের দেশের নাম কি? আমাদের দেশে ওই বুয়েট, রুয়েট, চুয়েট এইরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাই? আছে না? মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হয় না? তো মেরিন ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে বাংলাদেশে। 10,000 টনের একটা জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে নষ্ট হয়ে গেছে। যদি ওই মেরিন ইঞ্জিনিয়ারের নাম্বার থাকে ওই জাহাজের মালিকের কাছে, ওই ইঞ্জিনিয়ারের কাছে ফোন করে হেলিকপ্টার দিয়ে দরিয়ার ভেতরে জাহাজের উপর তা ল্যান্ড করাবে। ল্যান্ড করানোর পর অসল জাহাজ যদি ওই ইঞ্জিনিয়ার সেরে দেয়, তখন বলবে 2 লক্ষ টাকা চুক্তি আপনার সাথে, আরো 50,000 আপনাকে বেশি দিলাম, আপনাকে ধন্যবাদ, আমার এই মরা জাহাজ আপনি জীবিত করে দিয়েছেন। কি তাকে ধন্যবাদ দেয়। আবার এই যে দেশে বিভিন্ন উপজেলার দেখবেন পশু ডাক্তার আছে না? কি হলো, এনারা আবার লেখাপড়া শিখে বিরাট বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এই দেশে আসে গরুর পেটের ভেতরে প্রজনন দিয়া এই 20,000 টাকার সার বাদ দিয়া 4 লাখ টাকার গরু বার করছে। কথা কোন একেবারে কয় লক্ষ টাকার? এই বাংলাদেশে ঢাকার গাবতলী হাটে 8 লক্ষ টাকারও সার বিক্রি হয়েছে। এটা কি আপনার এই 2.5 কেজি হাফ কেজি দুধের গায়ের বেড়ার থেকে বাড়াচ্ছে? কমপক্ষে
30 লিটার দুধ হয় এইরকম গাভীর পেট থেকে। তাহলে ওনারা অ্যানালাইসিস করে গবেষণা করে বিদেশের থেকে প্রজনন এনে গাভীর ভেতর দিয়ে এরা 20 কেজি 30 কেজি দুধের বকুন বার করলো, 8 লক্ষ টাকার সার বার করলো। এরা এদেরকে জনগণ বাহাবা দিচ্ছে, যাকবা ডাক্তার একটা গরুর বীজও দিচ্ছে। কথা বলে না? আচ্ছা, মানুষের চিকিৎসক ডাক্তার আছে না? এই ডাক্তারগুলো মানুষের চিকিৎসা করতে করতে যখন চেম্বার দেয়, তখন ওই একটা রুগীর সাথে 5 জন যায় না? যাওয়ার পর বলে, স্যার যত টাকা লাগবি এই হারুন ভাইকে আপনি চিকিৎসা করেন, টাকা আমরা দেবো, আপনার খালি চিকিৎসা করা। এতই পাঞ্চিং করে করে ঔষধ দেয়, রুগী ভালো হয়ে যায়। তখন বলে অমুকের ছেলে ডাক্তার, বিশাল ডাক্তার। এই 3টার কথা বললো, আরো আছে, সেদিকে যাব না। তাহলে ডাক্তার রুগী চিকিৎসা করলো, ভালো হলো, তার ধন্যবাদ। ডাক্তার পশু ডাক্তার 8 লাখ টাকার সার বার করলো, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার বঙ্গোপসাগরের মাঝখান থেকে মরা জাহাজ জীবিত করলো, ধন্যবাদ। কি ধন্যবাদ না দিয়ে তো মামলাও দেওয়া যায়। কথা বলে গা, তুমি মানে মরা লোকই মরে যাবি, এক খেতে ভালো করলে ডাক্তার মামলা দে, মামলা দে, কথা বল, দাও এই ডাক্তার মামলা। তুমি কেন রুগী ভালো করলে? দাও মামলা দাও। পশু ডাক্তার বলছে, আপনি টিওলা আছেন, ভালো আছেন, আপনার কে বললো এত বড় সার বার করে আমার প্রতিটি সপ্তাহে 1 বস্তা ভুসি কিনে নেন, এটা আপনি লস করলেন কে? হ্যাঁ, মামলা দেওয়ার বিরুদ্ধে। কে ইঞ্জিনিয়ার, তুমি মরা জাহাজ জীবিত করলে, তোমার বিরুদ্ধে মামলা দেব। মামলা কোনোদিন খাসে ওরা? কেন? তো ওরা চিকিৎসা বিদ্যা পড়ে উন্নয়ন করে এরা মানুষের উপকার করলো। ইঞ্জিনিয়ার লেখাপড়া শিখে মরা জাহাজ ভালো করলো, কিটকিটা গাভীর মধ্যে প্রজনন দিয়া 30 কেজির বকুন বার করলো, ওর খেরে মামলা হয় না। আমরা 40 বছর কোরআন পড়ে কোরআন দিয়া মানুষক বাঁচানোর জন্য বক্তৃতা দিই, আমাদের উপর মামলা খায়। মামলা খাওয়া লাগে, সবাই খাবো। ওই জেলখানার মধ্যে পশু ডাক্তারকে দেখতে যাই, ইঞ্জিনিয়ার তুমি আসো, একই বিদ্যা তো। ওটা হচ্ছে বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। ওরা বেতন পায়, কোয়ার্টার পায়, আবার গ্রাচুইটি পায়, পেনশন পায়, লক্ষ লক্ষ টাকা কামাই করে। কতক্ষণ? আর আমরা জীবন বাজি রেখে মানুষকে মুক্তির কথা বলি, আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তার মানে এই দেশে ইমানদারের সংখ্যা অতীব নগণ্য। ইমানদার যদি থাকতে পারেন, আমার দেশ এমন একদিন আসবে, সেদিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, একজন ইমানদার ঈমান আনার পর তার দায়িত্ব হলো কোন পদ্ধতিতে, কোন প্রচেষ্টায় আমার আল্লাহর বিজয় লাভ হবে। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছিলাম, কিন্তু আমাকে তোমরা বিজয় করতে পারো না। আল্লাহকে বিজয় করা মানে আল্লাহর আইন বিজয় করা, যদি বলুন ঠিক কিনা? আল্লাহকে বিজয় করা মানে আল্লাহর আইনকে বিজয় করা। কিন্তু আল্লাহর আইনের কথা বলে মেলা ইমানদার কান লটপটায়। ভাই এই কথা, এত কথা বলেন আপনি, কি কি কারণে? চুপ করেছেন তো, কোনো কথা হবে না, কোনো কিছু হবে না, চা কোনো চা হবে না। তুমি চা আনো না, চুপ করে থাকো। এখন কথা হচ্ছে, আমার মাথা সব চাপ দিচ্ছে, আমার একটা দরজা আর হাজারো কথা চাপ দিচ্ছে। এই সব ঠিক রেখে, ওয়েটিং রেখে আমার কথা বলা লাগিচ্ছে। তারই ভিতরে আপনি টিকিট ট্যুর করবেন না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের ব্যাপারে যে কথাগুলি কোরআন শরীফে বলছেন, এই ঈমানগুলি হচ্ছে জেনারেল ঈমান।
আর অরিজিনাল ঈমান, যে ঈমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন, এই ঈমানের কোয়ালিটি শুনতে গেলে কিছু সময়ের দরকার। কি রাজি আছেন শুনতে? তাহলে একটাবার জোরে একটু স্লোগান দিতে পারবেন? পারবেন তো? তাহলে আমি একটু বলি, ইল্লাহে তাকবীর। এতগুলা মানুষ, এই হুজুররা আপনারা মুখ খুললেন না কেন? হুজুর কেন গলার আওয়াজ তো বেশি, দেন না কে একটু স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কমপক্ষে 12 আনা লোক ঘরে ঘরে কছেন। এটাই হচ্ছে ইমানের পরীক্ষা। এটা আপনাকে এটা সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যান করে কি হলো? 12 আনা চাচ্ছে ঘরত আর 4 আনা চাচ্ছে সংসদ। ডিসকোয়ালিফাইড। কি হুজুর? এই কোরআন আছে সংসদ থেকে পৃথিবীর মানুষকে শাসন করার জন্য। এই কোরআন দিয়ে যদি আপনি শাসিত হতে না পারেন, হাজারো দোয়া করলে কবুল হবে না। তাহলে আল কোরআনের আলো। আপনি আজকে বলে মারা যাবেন, 100 কোটি বছর পর যদি এদেশে কোরআন সংসদে যায়, আপনার কবর কিয়ামতের আগেই জান্নাত হয়ে যাবে। এই জন্য তো দুনিয়াতে আমাদের আশা। কিন্তু এই কথাটা আমরা মসজিদে বুঝাতে পারলাম। আজকে এই খুতবা তারা শুনেছেন এবং পড়েছেন। অনেক হুজুর আছেন, আমি কাউকে চিনি না, শুধু একজনকে চিনি। আমার নন্দীগ্রাম থানার এক হুজুর এখানে বসেছিলেন। তা আমি আপনাদেরকে একটা কথা মনে করে দিই, যে এই আল কোরআনের আলো সংসদে জালো, এই কথাটা প্রতি জুমায় খুতবার সানিতে রসুলের হাদিসের মাধ্যমে আপনারা বলেন এবং শোনেন। এটা আরবি দিয়া বলে, আরবি দিয়া শোনে, সেই জন্য কোনো রিয়াকশন নাই। আমরা মাহফিলে আসে এটা মুখে বলি, সেই জন্য আমাদের উপর রিয়াকশন কয় না। এই যে বিভিন্ন জায়গায় ওষুধ বেচে, বিভিন্ন ঔষধ বেচে, আপনারা খাবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মসজিদের বক্তৃতা খুতবা আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু মাইকের বক্তৃতা, ওরে বাপ রে বাপ, হয় হুজুর দেখে শুনে কথা গান, দেখে শুনে। কোথায় মুসলমান? আপনি আসেন, কোরআন বুঝেন, কোরআন শোনেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যখন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর কল্যাণ পেতে চান? তাহলে আপনাকে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আজকে দুপুরবেলা মসজিদে জুমার নামাজের সময় আমি আমার শিক্ষককে বললাম, বয়স তার 75 বছর। এই চুপ স্যার, আপনি কি সূরা ফাতিহার মানে জানেন? বয়স কোনো 75। কইতে আমি খুব কোরআন পড়ি রুহুল আমিন, খুব কোরআন পড়ি। হ্যাঁ, কোরআন পড়েন ভালো, আপনাকে সওয়াব দেওয়া হবে, কিন্তু কোরআন তো বোঝার জন্যই তো আপনি, আপনার উপর কোরআন দেওয়া হবে। আপনি বুঝলেন না, সে পড়ে লাভ কি? কতক্ষণ পড়লে সওয়াব হলো, আল্লাহ সওয়াব দিক, আমার আপত্তি নেই, কিন্তু বুঝলেন না তার কি সেটা কোন? এই হুজুর কতক্ষণ দেখা, আপনি তো বুঝলেন না। কোথায় আমি তো এটা চিন্তা করিনি। তা আপনার কে মানা করছে? আপনি তো পাটিগণিত করাছেন, আমার অ্যালজাবরা করাছেন, আপনি বীজগণিতের ফর্মুলা জানলেন, a+b² কতক্ষণ। আপনি পাটিগণিতের ফর্মুলা জানলেন, 1 × 1 2 × 2 6 × 2 12 3 6 18 9 9 81 10 10 100। আপনি এই ফর্মুলা জানলেন, বীজগণিতের ফর্মুলা জানলেন, আপনি কেন জান্নাতে যাওয়ার ফর্মুলা বুঝলেন না? এই যে পুরো কোরআন, এখানে অনেক আলেম ওলামা আছেন, পুরো কোরআনের ভেতর একটা মাত্র আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। সুবহানাল্লাহ বলেন না? একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলায় যদি দুনিয়ার কোন মানুষ না আসে, আল্লাহর কোনো ঠাকা নাই, তবে দাড়ি টুপি জুব্বা দিয়া ওই ফর্মুলা অনুসরণ করা যাবে না। তাহলে
এই ফর্মুলাতে এখন আমরা আসি। যেহেতু ইমানের প্রসঙ্গ, ইমানের সাথে রসুলের জীবন জড়িত, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমরা ঈমান আনার পর যারা তোমরা প্রকৃত ঈমানদার হবে তারা সংগ্রাম করতে হবে আল্লাহর পথে। যেভাবে রসুল সংগ্রাম করেছেন, দিন বিজয় করেছেন, যেভাবে প্রচেষ্টা করেছেন, আর এই করতে গিয়া কাফের মুশরিকের সাথে মোকাবেলা করতে গিয়া যে ব্যবস্থার প্রয়োজন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই ফর্মুলা ছাড়া পৃথিবীর জমিনে কোনোদিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় হবে না। আজকে বাংলাদেশের মুসলমান কালিমা বিশ্বাস করে, ধরে বলেন ঠিক কিনা? কালিমা বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে না। কালিমা বিশ্বাস করে, ইসলাম মানে না। ই আবার বিরাট সমাজের ইমাম, বড় হাজি, বড় বক্তা, সেই রকম পীর সাহেব। কালিমা কালিমা মানে ইসলাম মানে না। ইসলাম ছাড়া কালিমা অচল, কালিমা ছাড়া ইসলাম অচল। আপনাদের সবার কাছে মোবাইল আছে না? দেখি মোবাইল। এই মোবাইল, টাচ মোবাইলের বডিটা প্রায় 7 ইঞ্চির মতো লম্বা, প্রায় 3.5 ইঞ্চি ওসার টাচ মোবাইল। এর ভেতরে একটা মেমোরি কার্ড আছে 1 করের মতো, 232 জিবি, 64 জিবি বিভিন্ন আছে। এর ভেতরে 250 নাম্বার এবং 250 গান, গজল, ক্যারায়েত সেভ করা যায় না? এই পুরো কোরআনের মেমোরি কার্ড হলো কালেমায়ে তৈয়ব, ধরে কোন সুবহানাল্লাহ। পুরো কোরআনের মেমোরি কার্ড কালেমা তৈয়ব। ওই মেমোরি কার্ডের ভেতরে পুরো কোরআন ঢুকে দেওয়া আছে, রসুলের জীবন আদর্শ ঢুকে দেওয়া আছে। আপনি আমার মাথার টুপি দেখতেছেন, বক্তা মানুষ, কিন্তু আমার এই মেমোরি কার্ডের যদি ঝাঁকা নাকা গান থাকে, আপনি তা মনে করেন আরে লোকটা আল্লাহওয়ালা, প্রচুর ক্যারায়েত আছে এর মধ্যে। এটা কখন আপনি বুঝতে পারবেন? আমার মেমোরি কার্ড খুলে নিয়ে যখন একটা ডিস্কের মধ্যে ঢুকে দিবেন, তখন দেখবেন যে পরিমনির লাশ। কথা কয় না কে? তখন আমার গুমার ফাঁস, হুজুর রে কি হুজুর, পরিমনি লুঙ্গি ভিন্দা মাল কাঁচা মারছে, সেই ছবি কে? কথা কয় না? কথা বোঝেন? এখন আপনি বোঝেন, আপনাকে আমাকে রসুলের ফর্মুলা, রসুলের জীবন আদর্শ অনুযায়ী ইমানের পথে চলতে হবে। আপনি কি চলতে রাজি আছেন? হ্যাঁ, আমরা কি রাজি আছি? দুহাত তুলে দেখান। তাহলে রসুলের আদর্শের পথে চলতে গেলে যদি আমরা চলি, তাহলে কবরের 2 নম্বর প্রশ্ন আমাদের জন্য অতীব সহজ হবে, যেরকম সুবহানাল্লাহ। একবার পানির মতো উত্তর দিবেন। যদি চলতে না পারি, জান্নাত নাই, আপনার আমার শাস্তি মিস নাই। তাহলে আসুন আমরা জান্নাতে যাওয়ার ফর্মুলাটা একটু আলোচনা করি, তারপরে আমি যাব আমলত। কোথায় যাব? এটা কোনো ইমানের থেকে রসুলের জান্নাতে যাওয়ার ফর্মুলার কথা আমি আপনাদেরকে বলবো। ফর্মুলা জানার পর আপনাকে ওই কাজ করার জন্য আপনার অন্তরে উৎসাহ পয়দা হবে, ধরে বলুন ঠিক কিনা? আমরা ফর্মুলা জানি না, কথা কন কি? তার মানে একটা ছাত্র 5-এ 6-এ 8-এ পরীক্ষা দিচ্ছে, অঙ্ক পরীক্ষা, কিন্তু যিনি গার্ড দিচ্ছেন শিক্ষক, উনি বেঞ্চের কাছে দাঁড়িয়ে থেকে খাতা লেখা দেখে না ভাই। ওই ছাত্র লিখতেছেন, এ আমার এই হারুন ভাই পরীক্ষার হলত ক্লাসও দেখে দাঁড়িয়ে থেকে ই কি করতেছে, কিন্তু শিখে দেওয়ার বুদ্ধি নাই, তাহলে এক্সপেল হবি। কিন্তু অঙ্ক ভুল করছে, স্যার ঠিকই জানে। হাসা যাবি, দুঃখ করা যাবি মনে মনে, কিন্তু কথা বলা যাবে না। এখন উনি জানেন যে এটা ফর্মুলা অনুযায়ী ই অঙ্ক করবে, আর পারতেছে না। এখন আমাকে দেশে হচ্ছে কি, জান্নাতে যাওয়ার যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো কোরআন হাদিসের সাথে যারা জ্ঞান অর্জন করে যারা জড়িত, এই লোকগুলো অবশ্যই বুঝতে পারতেছে সাধারণ ইমানদাররা যেভাবে চলিচ্ছে, এটা জান্নাতে যাওয়ার ফর্মুলা পড়ে না। ই তো নির্ঘাত ফেল করবি, কি ই নির্ঘাত ফেল করবি। এখন ফেল করার
দেখিচ্ছি, বলতেছি, বুঝতেছি, কিন্তু বলা যাবে না, কারণ দেশটা হলো বোবার দেশ। কথা বল। এই যে কয়েক বছর আগে টেলিভিশনে খবর হলো, বিটিভি খবর পড়তেছে, আর একটা কানির একটা বোবা বুঝানোর জন্য হাত এইভাবে করছে। কথা কয় না বাড়ি, কথা কয়। তার মানে কি, বাংলাদেশের মানুষ বলিচ্ছে তুর্কিরে দেখা চলবি, শোনা চলবি, বলা যাবে না, তোরা সব বোবার যায়। কথা কয়, বেজার হচ্ছেন নাকি? আমাদের জান্নাতে যাওয়ার ফর্মুলার কথা আমরা দেখতেছি, বুঝতেছি, কে কি করছে, কিন্তু বলবার পারতেছি না। কে বোবা? কি হবে? আহারে, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার ব্যাপারই না, ব্যাপারই না। ইসলাম এত কঠিন নয়। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি এখন ফর্মুলার দিকে নিয়ে যাচ্ছি। গান বুঝতে পারেননি? উগলা গান তো ভালোই বোঝেন, ফাটতে নাই কি? আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, কেউ বাঁচাতে পারবে না। তুই যে কাম করছিস, তুই তো জ্ঞান হারাই মরবো। কার থাকা পড়তে তোকে ভালো করা লাগবে, সালাইন করে মরে যা। আমরা দিব্যি চোখে দেখতেছি জাতির কোন দিকে অধঃপতন হচ্ছে, আমরা জানি, কিন্তু বলার উপায় নাই। কিন্তু বলতে হবে, কিন্তু বলতে যারা বলবেন, যারা সমর্থন করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6666টি আয়াত গোনার পরে 2-4 আয়াত কম বাড়া হতে পারে। তামাম কোরআনুল কারীম অ্যানালাইজ করে আমার এই ছোট্ট জ্ঞানে আমি দেখতে পেয়েছি, একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা, গুনাহ মাফের ফর্মুলা, আল্লাহর ভালোবাসা পাওয়ার ফর্মুলা, আল্লাহকে ভালোবাসার ফর্মুলা। আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে, আপনার উম্মতদের সবাইকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। এই কথা বল ঠিক। আমরা অনুসরণ নিয়ে গেছি ভালোবাসার কথা কন। এই যে আপনার অদ্দির, এটা কি অদ্দির গোলা, আর এই জায়গার নাম খিদ্রধামা। আমি ওখানে গাড়ি নিয়ে আসলাম, আমাকে ফোন দেওয়া হলো, হুজুর এই দিক দিয়ে চুরি ফিতে বলছে, তাহলে আপনি ওই পূর্ব দিক দিয়ে ঘুরে আসেন। আমার গাড়িতে আবার এক ছেলে উঠলো, তাহলে বোঝা যাচ্ছে আমার ওই ছেলের অনুসরণ করে আসতে হবে। আমাকে যিনি ফোন করে বললেন তিনি আমাকে ভালোবাসেন, সেই জন্য বললেন ওই দিক দিয়ে ঘুরে আসেন। কিন্তু আসল ভালোবাসে যাই আমাকে সাথ করে নিয়ে আসলো। কথা বলে আমরা নবীর অনুসরণ ছেড়ে দিছি, দিয়ে নবী ভালোবাসতেছি। কথা কন, নবী ভালোবাসতেছি আমরা অনুসরণ বাদ দিয়ে, জীবনেও ভালোবাসা হবে না।
নবীর পদে পদে, নবীর কথায় কথায়, নবীর কাজে কর্মে অনুসরণে আমাকে চলতে হবে। যেন 1 ইঞ্চি যদি রাসূলের জীবন থেকে সরে যায়, আমি যেন জান্নাত থেকে সরে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। যদি আপনার মাধ্যমে, আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে, আমি রব্বুল আলামিন ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে রাসূলকে ছাড়া ভালোবাসা যাবে না। কি আমরা রাসূলের জায়গায় একটা ঢিকি মার্কা নেতা খাড়া করছি, কত কোনে গেলে কে রে, কোনটি শেখ সাদি আপনারাই করছেন, আমি কইনি। কি কথা কয়? তার মানে রাসূলকে সরে দিয়ে ওটি ঢিকি মার্কা একটা নেতা সেট করছে। এইরকম যদি 1 কোটি নেতার অনুসরণ করা হয়, জান্নাতে যাওয়া তো দূরের কথা, চোখে পড়বে না। তোর বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নিজে ঘোষণা দিলেন, আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে আপনার উম্মতেরা, আমি রব্বুল আলামিন ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যাকে তাদেরকে ভালোবাসবে, আর বান্দা যে আল্লাহকে ভালোবাসবে, ভালোবাসার আদান প্রদান যে বান্দার সাথে হবে, এই বান্দা আল্লাহর বান্দা জান্নাতের ভেতর জায়গা পাবে। তা আমরা রাসূলের অনুসরণ আবার ব্যাপক কথা আছে, সেটা আবার একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে যারা ভালোবাসতে চান রাসূলের অনুসরণের মাধ্যমে ভালোবাসবেন। রাসূলের অনুসরণ কত জায়গাত আছে, এর তালিকা দুনিয়ার কোন মসজিদের ইমাম, কোন আলেম ওলামাকে এখন পর্যন্ত বের করতে পেরেছে? তালিকা দিয়েছে কেউ? হ্যাঁ, কিন্তু আল্লাহ কোরআনে ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব দেখাতেছে। তাহলে এই যে আল্লাহ রাসূলের অনুসরণ কি কি, এই রাসূলের অনুসরণের কথা আল্লাহ সূরা মুহাম্মাদের প্রথমে বলছেন, ওমা নুজিলা আলা মুহাম্মাদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হচ্ছে পুরাটা তোমাদের জন্য আদর্শ, পুরাটা তোমাদের জন্য আনুগত্যের একটা বিধান। নবীর উপর যা পাঠাইছি নাযিল করেছি পুরাটা তোমাকে অনুসরণ করতে হবে। তাহলে আমি ইমানদারের ফার্স্ট ক্লাসে গেলাম, কিন্তু আমি সুদের ব্যাংকে 4 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 লক্ষ টাকার সিসি লোন করে একবারে সেই ব্যবসা শুরু করছি। কি ওই প্রতি বছর হজত যায়, কি সিসি লোন করে ব্যবসা করে হজত যায়, আবার এসে গল্প দেয় 4 বার চুমে দিছি। কত কোনে ভাই, কয়বার? আর আল্লাহ ওই কথা শুনে বলে, তুই বাঁচে গেছু যদি খালি হজরে আসদ পাথরের খালি জবান থাকতো আর চোখ থাকতো, তোকে একদম কি দে বলতো দে তুই বাড়া মাথাপর থেকে বাড়া। তুই তো হজের বড়াই করছু, চুমাদার বড়াই, তুই বাঁচিয়ে গেছু বাড়া। তুই যদি মুখ থাকতো বলতো বাড়া, সুদের টাকা ফেরত দিয়া তুই আয়। হে বাংলাদেশে 18 কোটি ইমানদারের দেশে সুদ চলে কি চলে না? তা আবার সুদে করে যারা টাকা লাগায় এরকম নোবেল পুরস্কার দেয়। ঠিক ভোট দেওয়ার সময় ঠিক হয় না, মুখে যেই সামিয়ে না তাহলে টেক টেক কথা কোনে গায়। কোথায় মুসলমান? আপনার একটা সমর্থন, আপনার একটা বিবেক, আপনার একটা কাজ যদি সুদের পক্ষে কাজ করে, আপনার এই হাত, আপনার ব্রেন কোনদিন জান্নাতে যাবে না। সুদ হারাম কে করেছেন? সেই হারামটা আমার বাংলাদেশে আছে না নাই? কে না জানে সুদ হারাম? কে না জানে?
তে সুদ হচ্ছে গা, চালু হচ্ছে গা। সুদের 1 টাকা যদি কেউ গ্রহণ করে তাহলে 70টা অপরাধ। তার 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, 70 নম্বর অপরাধ হলো মায়ের সাথে জানা করা। নাউজুবিল্লাহ। 68 আছে। কথা কন, এটা আমার কথা। আল্লাহ নিজে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কে বলেছেন? আল্লাহ। আবার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলছেন আল্লাহ মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, ফায়সা কাজ, এইগুলির থেকে পরহেজ থাকো, তোমরা সফল কাম হবে। এটা যদি আমরা বুঝতাম তাহলে বগুড়া লটারি চলল কে? মাথায় নষ্ট মামা। এই কথা কর বাপরে, R1 গাড়ি পাচ্ছে টিকিট, উনি 20 টাকা দিচ্ছে, তাই R1 গাড়ি পাচ্ছে 5 লাখ টাকার। ওই আবার গাড়ি আনার জন্য বগুড়া ট্রাক ভাড়া করে আমার গ্রামের আশেপাশে মানুষ থাকতে পারেনি। মনে কি হই হই, আমি করে 20 টাকা তোর আর এই 3,99,980 টাকা মানছে। কত কোনে গা? 3,99,980 টাকা কার? মানছের। 20 টাকার এত যদি ফুর্তি হয়, কত কোনে? বহু মানুষ কিনেছেন, শিখলে মানুষ এটি বসে আছেন, একটা বদনাও পাননি। হারাম দিব্যি যদি একটা প্রকাশ্য কবিরা গুনাহ করা হয়, সে তাৎক্ষণিক ভাবে কুফরি করলো। সে যদি বারবার কুফরি করে সে কাফেরে পরিণত হয়। লটারি হারাম, মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম। অমুসলিমরা করবে, বাধা নাই, তাদেরকে আমরা আরো সহযোগিতা করব। আপনারা করেন, কথা ঠিক কিনা? বরঞ্চ তাদেরকে বলবো যে অমুসলিম পূজার মণ্ডপে যায় না, আর যারা যায় তার থেকে, যারা যায় না তার থেকে ওই মণ্ডপে যায় পূজার জন্য, ওই বেচারা ভালো। কতক্ষণ? যে অমুসলিম পূজার জন্য মন্দিরে যায়, এই অমুসলিম যারা যায় না তার থেকে ভালো। যে মুসলমান আজানের পর মসজিদে যায়, আর যারা যায় না তার থেকে যারা যায় তারা। কয়জন মানুষ যায় মসজিদে? একটা মসজিদে 1825 বার আজান হয় প্রতি বছরে। কতবার? 1825 বার আজান হয় 5 ওয়াক্ত নামাজের। মাত্র মুসলিমেও এই বাংলাদেশে আজকে শুক্রবার, এই শুক্রবার করে 52 জুম্মার খালি গুরুত্ব দেয় কমপক্ষে 12 কোটি মানুষ। আর একটা করে গ্রামের যদি 400 ভোটার থাকে, 200 মহিলা, 200 পুরুষ, তারই ভেতর 9 জন, 11 জন, 12 জন ছাড়া ফজরত নাই, আসরত নাই। উনি শুক্রবারে যাই ইমামের থেকে জানাজা লওয়ার দেন, হুজুর পেতেন স্যার, হ্যাঁ জানাজা করবেন স্যার। নবী জানাজা করছে, পাশে নামাজ পড়ছে, নবীর পেছনে নামাজ পড়ছে, তারপরে দোয়া কবুল হয়নি। আর আমাদের দেশের মানুষ শুক্রবার নামাজ পড়ে ইমামক চাপ দেয়, হুজুর তাড়াতাড়ি আসবেন, জানাজা, আমার আব্বা মারা গেছে, জানাজা করা লাগবে। খোঁজ লিয়ে দেখা যায় বাপ হলো বেনামাজি, বেটারা হলো অনামাজি। কথা কয় না বারে? আচ্ছা, বাপ যদি বেনামাজি হয়, বেটা যদি অনামাজি হয়, তাহলে 2 গ্রুপ কি? ওই মাদ্রাসার একটা মোহতামিম, ওই যুক্তিবাদী না বড় মাদ্রাসার প্রিন্সিপালক নিয়ে জানাজার দাঁড়াতেছে। বেটারা তখন সাইডের থেকে মনে মনে বলতেছে, যে মর্দক জানাজা করবে দিছি, জান্নাত কে ঠেকায়? আমার বাপ জান্নাত গেছে। তখন আল্লাহ তখন জিবরাইল কয় কি রে? আরে একটা আটা মুন্সি তোর বাপের ইমাম হচ্ছে জানাজার, তারই গরমে তুই করছো বাপ জান্নাত গেছে। আরে নবী জানাজা করছে, একটা ওয়াক্ত জামাত কাজা করেনি আব্দুল্লাহ বিন উবাই, একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি। রসুলের মতো দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজ, রুকু, সূরা, কেরাত সব রসুলের মতো, কিন্তু কোরআন বিজয় চাইনি। উনি আবু জেলের সাথে যুক্তি করে কথা, আপনি তাল আসেন, আমি ভেতর থেকে ওই কথাগুলো লিখে আপনাকে বলবো, আপনি পদ্ধতি অ্যাপ্লাই করবেন যাতে করে মুহাম্মদ বিস্তার করতে না পারে।
এই পদ্ধতি করেছে। রসুলের জুব্বা দিয়ে কাফন, জানাজার ইমাম রসুল, তারপরে দোয়া করছে দাফনের পর ডাইরেক্ট সূরা তওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে দেয়া রসুলকে জানানো হয়েছে। জানাজার মুনাজাতের ভেতরে জানানো হয়েছে ৭০ মাররাতান, ৭০ বার দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। এই হুজুর কথা কোন টাকা? আরে বাপরে কি কথা রে। বাংলাদেশের কিছু কিছু মানুষ মারা গেলে মাইকিং এর চোটে বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়া লাগে। শোক সংবাদ, শোক সংবাদ। বাপরে কি মরদ মরছে রে। ৬ খান্তি জানাজা হয়, ৬ খান্তি। অত সহজ নয়। আপনাকে রসুলের ওই অনুসরণ করতে হবে, আল্লাহ ভালোবাসতে হবে রসুলের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? আসুন, এরপরে আল্লাহ বললেন আমাকে যারা ভালোবাসবে রসুলের মাধ্যমে আমি তাদেরকে ভালোবাসবো, আর ভালোবেসেই ক্ষান্ত হব না। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে নবীর অনুসরণের মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চান তাহলে রসুলের অনুসরণের বিকল্প রাস্তা ধরবেন না। রসুলের বাদ দিয়ে একটা গুনাহ মাফ হবে না, এটা কি চারটিখানি ঘোষণা? আমরা রসুলের বাদ দিয়ে সব কাজ করতেছি। আচ্ছা ভাই, বিয়ে করতেছি আমরা কার অনুসরণ করে? আল্লাহ। রসুল যেভাবে বিবাহ করার অনুমতি আমাদেরকে দিয়েছেন ওইভাবে আমরা বিয়ে করতেছি। আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ। মোহরানা দিতে হবে কতক্ষণ? আমাদের দেশে প্রত্যেকটা বিয়ের মোহরানা বাকি। বিয়েটি ফেল। মিশে ৪ লাখ টাকার কাবিল করে ১.৫ লাখ টাকার ২ লাখ টাকার একটা ওই রিক্সার গাড়ি দিল, আর মোট বাকি। এখন গাড়িটা মোহরানা সিকিউরিটি। মোহরানা হলে পরিশোধ হওয়া লাগবে। মোহরানার অর্থ কি? পরিশোধ করে টাচ করতে হবে। আপনি ৪ লাখ টাকা মোহরানা করে মাত্র ২,০০০ টাকার জিনিস উঠে দিয়ে লাখের ফুল ৯৬০ টাকা দিয়ে কিনে ওই বিরাট বিরাট বিয়ে জীবনে শোধ করলেন না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে মোহরানা বাকি রেখে যারা উঠবে কিয়ামতের ময়দানে তারা জানাকারের কাতারে উঠবে। কয়জনের বাকি আছে যদি এখানে বলা হয় কার কার মোহরানা শোধ, হাত তোলেন তো। দাঁতি লেগে যাবি মানুষ। বিয়ে করার মোহরানা যাদের বাকি আছে সাবধান। আলু লাগাচ্ছেন, পেঁয়াজ লাগাচ্ছেন, ইরি লাগান, ধান লাগান, সব বাদ দিয়ে মোহরানা আগে বাকি শোধ করেন। স্ত্রী দিয়ে দেন, সব টাকা দিয়ে দেন। স্ত্রী যদি 15 দিন কাছে রেখে বলে মানে স্বামী ছেলে মেয়ে হয়েছে আমি আর যাব কোথায়, এই টাকা দিয়ে আপনি সংসার চালান। আপনাকে যদি পরে আবার ফেরত দেয় ওই টাকা দিয়ে আপনি সংসারে কাজ করবেন, আপনার কোনো রকমের লস হবে না। কিন্তু আপনি একে দিবেন না, এমনি তো মোহরানা দিবি না। উনি আবার স্ত্রীর কানের জিনিস গলার জিনিস বেচা খাবে। রাত্রে বলতেছে যে ধান এবার মার গেছে, তে তোমার ওই কানের জিনিসটা দাও, ইরি কাটাই তোমাকে দিয়ে দেবো। ময়না যাহা ময়না কোথায় পাগলি বোঝেনি। পরের দিন সকালে কানের জিনিস সাবান দিয়ে ধুইয়া ও বাটপার হাতত দিয়ে দিছে। আজ ওই ছয়ানি দেওয়া তো দূরের কথা, আজ 12 বছর হচ্ছে দেয়নি, চারেনিরই দেয়নি। যখন ওই স্ত্রী যখন আয়না দেওয়া চেহারা দেখে তখন মনে মনে বলে আল্লাহ এমন বাটপারের সাথে বিয়ে হচ্ছে, আমার স্বামী বাঁচা দেখতে আমাকে বৃদ্ধ বানাবে। কথাকার আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য সোনা পরা ফরজ আর পুরুষের জন্য হারাম। যে স্ত্রী যত সোনা দিবেন ওই স্ত্রী আপনার তত খেদমত করবে। আর এই সোনার চেন স্ত্রী না দিয়ে ওই স্বামী গলার দিয়ে পেঁচাপেঁচি চেন গলার দিয়ে বোতাম খেলে দিয়ে ঘুরিচ্ছে, রোদের চিকে চাকে চিকচিক করিচ্ছে, আর করতে বেটা আমি সেই কাম করছি। কতক্ষণ কে বুদ্ধি দিল আপনার? সোনা হারাম।
এই হারাম কাজ করার কারণে এইভাবে হাজার হাজার হারাম কাজ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। তাহলে রসুলের অনুসরণ হলো এটা। এটা কার অনুসরণ? নামও কবে না, জোরে কবে না। হ্যাঁ, ইবলিসের অনুসরণ। এটা তো ইবলিসের অনুসরণ করে আমরা কি জান্নাতে যাইতে পারবো? তাহলে গুনাহ মাফ পাইতে গেলে আপনাকে রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের অনুসরণ। আর শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব আর জান্নাতে প্রবেশ করে দেব। আল্লাহু আকবার। তে বেহেশতে যাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য এই মানুষগুলো যদি নবীর এই কথা, আল্লাহর এই কথাটা যদি অনুসরণ করে, জান্নাতে যাওয়ার কোনো বাধা। এই জন্য এটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা গেলে আপনাকে সংগ্রাম করিতে হইবে কার পথে? এখন এই 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 ঈমান তৈরি করতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে, কথা ঠিক কিনা? এখন আসুন ঈমান, এখন আমলের কথা। আপনি যে আমল করবেন তার জন্য আগে ঈমানের শক্তি দিতে হবে। ব্যাটারি দুর্বল হলে কি করা লাগে? কথা কন। একটা করে মোবাইল 2 দিন 3 দিন, এমন মোবাইল আছে আগাবেল বিকেল সবসময় চার্জ ঢুকে দেওয়া লাগে, তার মানে ব্যাটারির কোনো দাম নেই। ওই ব্যাটারির লাইন খুললে আবার লো। তাহলে আপনার যদি একটা ব্যাটারি মোবাইলের যদি লো হয়, চার্জ কমে যায়, দেখা যাচ্ছে গোটা ব্যাটারির জায়গা একবারে কালো হয়ে গেছে কিংবা সাদা হয়ে গেছে, তাহলে বোঝা যাবে যে এখানে আর চার্জ নাই। তাহলে আপনি অবশ্যই ঢুকে দেন, চার্জারে ঢুকে দেন না। তাহলে আপনার ঈমান কতদিন বক্তৃতা শুনছেন, গেলবারে এই সবাদ শুনেছেন, আজকে আবার চড়া সবাদ, এর মধ্যে কোনোদিন চার্জ দেয়নি। ওই চার্জ আছে, ওর প্লেট নাই, কভার নাই, কভার খায়া কানা হয়ে গেছে, অ্যাসিড কত দিয়ে পড়ে গেছে। এই কথা কোন টাকা? তাহলে আজকে আমি একটু আপনাদেরকে ঈমানের চার্জ দেবো, কি রাজি আছেন? তাহলে আসুন এখন আমল শুরু করি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথমের দিকেই বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের ঈমানের যদি শক্তি বাড়াতে চাও তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী জীবন করো। কোরআন তোমাদের ঈমানকে শক্তিতে পরিণত করে দিবে। আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যদি আমি আল্লাহ আমার নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে উঠবে। দুঃখের সাথে বলতে চাই, আমার দেশে প্রত্যেকটা মসজিদে কমপক্ষে 30 বার আল্লাহর নাম উচ্চারণ হয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে। যদি মুমিন থাকতো সমাজে, ওই মসজিদগুলি মুসল্লি দিয়া ভরে যেত। আযান মসজিদে হয়, অন্তর কাঁপে না। কেন কাঁপে না? ওযু হলো ব্যক্তিগত ইবাদত, নামাজ হলো রাষ্ট্র ইবাদত। প্রত্যেকটা হুকুম কোরআন থেকে, রসুলের থেকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র ক্ষমতায় যদি নামাজ কায়েম থাকতো, আযান হওয়ার পর একটা মানুষও 10 বছর থেকে সুস্থ বৃদ্ধ পর্যন্ত একজন মানুষ মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতাম না। নামাজ হলো রাষ্ট্রবিধান। কার কথা? তাহলে আপনি মুমিন যখন হবেন, আপনার অন্তর তো কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো নামাজে যান না। কি হাই রে, বছর বছর কত বেতন দিচ্ছি ইমাম একবারে, এই দেশের মানুষ মোতাল্লি নামাজ পড়ে না। মসজিদের মোতাল্লি জুম্মা জানা, কথা কোন টাকা? আমি 42 বছর ইমামতি করছি, একটা মোতাল্লি ভালো বানাবার পারিনি। আসল কথা কতি কয়, এই হুজুরকে রাখা হবে না। মনের দুঃখে এবার ইমামতি বাদ দিছি। তোর ইমামতি কর্ম না। ইমামতি এমন একটা চাকরি, যখন শোয়াবি তখন শুতে হবে। যার নাই কোনো গতি তাই করে ইমামতি।
কি কি হচ্ছে ইমামতি দিয়ে? নামাজি নাই মানুষ। আসরের সময় বর্তমানে বাংলাদেশে যে বাজার গড়ে উঠছে, আসরের সময় ওই যে মুয়াজ্জিন নামাজ পড়ে ওই একামত দেওয়ার লোক পায় না, লোক পায় না। কারণ কি? মুসল্লি নাই, সব বাজার। তাহলে বলেন কেন নামাজ হয় না? কেন মুমিন হবে মানুষ, মুত্তাকি হবে যে মানুষটা নামাজ আদায় করে না? একে জীবনে কোরআন হেদায়েত দিবে না। কি হুজুর? যে মানুষ নামাজ পড়ে না, কোরআন যদি চোঙ্গা দিয়ে আমি ঢুকে দিই, ওই জীবনে হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার প্রথমেই যে হুদাল্লিল, 5টা গুণ যাদের থাকবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। তারই 1 নাম্বার হলো ইউকিমুনাস সালাত, তারই আগের নাম্বার হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম, রিজিক দিছি তার থেকে খরচ, যা নাজিল হতে তার উপর বিশ্বাস করো, আর আখিরাতের প্রতি ইয়াকিন বিশ্বাস রাখো। এই 5টা গুণ, তাই কোরআন থেকে হেদায়েত পাবি। এখন নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আমাকে কয় হুজুর টাকালিয়া বক্তৃতা করেন, মানুষকে হেদায়েত হয় না, মুস্তাফ আমাদের উপর কথা কোন বারে এতগুলো টাকালে বক্তৃতা করেন, আপনি মানুষ হেদায়েত হয় না, লাভ কি হলো আপনার গানে? তখন আমি কই ভাই আপনাকে পাতারত এই ডিপ গভীর নলকূপ আছে? হ্যাঁ, এই ডিপ দিয়ে আমরা ইরিয়াবাদ করি। তাহলে 300 বিঘা যদি জমি লাগান ইরি ওই একটা প্রজেক্টে, এই 300 বিঘার মধ্যে 3 জন লোক, একজন গরিব মানুষের টাকা নেয় সার দিবার পারেনি, আরেকজনের টাকা নেয় ওষুধ দিবার পারেনি, আরেকজনের টাকা নেয় নিরাবের পারেনি। এই 3টা লোক ওই ডিফালার কাছে যা বলছে, ভাই আপনার একটু টাকা দেন তো, আপনার দিব দিদি লাগাছি, আমি টাকা অভাবে সার দিবার পারিনি, ধান লাল হয়ে আছে। গরিব মানুষ করছে আমি সার দিয়ে নিরাবের পারিনি, ধানের চেয়ে ঘাস বড়, তাড়াতাড়ি টাকা দেন। আর একজন করছে ভাই কীটনাশক দিবার পারিনি, ধান পোকা খায় শেষ। তখন ওই মালিক কি টাকা দিবে ওর করে? ও ডিপের মালিক বলবি পানি আছে জমি? করছে হ্যাঁ পানি আছে, আরো যদি আধা পানি লাগে তুমি আলের উপর মাটি দিয়ে আল দাও, আরো 1 হাত পানি দেবো, কিন্তু তো ঘাস লিনের টাকা দেবো না। কতক্ষণ আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন বক্তৃতা করবেন, আপনাকে এটি শ্যালো নাই দেখে আমাকে নিয়ে যাচ্ছেন। আমার দায়িত্ব খালি পানি ছেঁচা। জমিতে আপনার আবাদ করাবে, নিরেল লাগবে, সার দেওয়া লাগবে, কীটনাশক দেওয়া লাগবে। আর আমাকে করছে হুজুর এতগুলো টাকা দিল, মানুষকে হেদায়েত হয় না। কি আমার কাছে কি হুন্ডার চাবি আছে? অন করলে এই সবুজ বাতি জ্বলবে? কতক্ষণ? হ্যাঁ, এই চাবি আছে সরকারের হাতত। হ্যাঁ কতক্ষণ? সরকারের হাতত আসেন, চলে যান সূরা হজের 41 নম্বর আয়াত। সূরা হজের ভিতরে এই আয়াতটা দেওয়ার কারণ কি? পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ লোক ওই মক্কা মদিনায় হজ করবে যায়, ওখানে ওই হজের নামের সূরাত এই আয়াত দিয়েছে কেন? আল্লাহ কি আল্লাহর জ্ঞানের পরিধি যে হজের সময় পৃথিবীর ধনী ধনী মানুষ, বড় বড় আলেম ওলামা, প্রিন্সিপাল, সুপার, চৌধুরী, মেডিকেল অফিসার, এসপি, ডিসি, বড় বড় সমাজের যারা নেতৃস্থানীয় লোক, তারা হজ করবে যাবি, রিসম্যানেরা যাবি। ওই মজলিসে যদি রসুল এবং আলেম ওলামা বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যখন আল্লাহু আকবার, ওই মজলিসে যদি, হজের মজলিসে যদি বলা হয় যে মুসলমান যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় যাও তাহলে তোমরা 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা যদি চালু করা হতো, আমার বাংলাদেশ জান্নাতের বাংলাদেশ হয়ে যেত। যখন আল্লাহু আকবার। আজকে 1825 বার প্রতি বছরে আজান হচ্ছে মসজিদগুলিতে, যে মসজিদের আজান 3টা, কমপক্ষে 3-4টা মসজিদের আজান এই ক্ষিদ্র ধামার লোক শুনতে পায়। তাহলে 3টা মসজিদের আজান যদি একই গায়ের মানুষ শোনে, তাহলে 3 18 54 আর 3 25 5475 বার আজান শুনে তাও ফজরত উঠল না। কি মরদি রে, হাতের বাড়ি কি হাতের রে। আর আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতার যারা যদি মুসলমান যায়, 1 নম্বর কাজ
আকামুস সালাত, নামাজ কায়েম করো। সরকার আইন করবে। আজকে যদি আমাদের শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আইন পাশ করতেন 3টার সময়, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে, বৃদ্ধ সুস্থ 10 বছর থেকে, তাহলে 70 টাকা জরিমানা ফেতরা পরিমাণ, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি তাদের নামের তালিকা সকাল 8টার মধ্যে সদর থানা দিয়ে দেন। মেম্বার চেয়ারম্যান দিলে আর তালিকা দিবি নামাজির কথা কয় না। বেনামাজি তোর ভোট দে, তোরা ওরকে নাম দিবি, পারলে নামাজি লোকের দিবি। এটা একটা যুক্তির কথা বলতেছি। কিন্তু আল্লাহ বলছেন যদি তোমরা মুয়াজ্জিন ইমামকে যদি বলতে দায়িত্ব দিতে পারো, আজকে 5টা 4টা 4:45 আজান হবে। আজকে ফজরের ধরেন কি 5টা আজান হলো, 5:30 কোনো কোনো জায়গায় ফজরের নামাজ, আমার মসজিদে হয় 5:20। এখন এই লোকগুলা যারা বেনামাজির মাও বেনামাজির স্ত্রী আছে, এরা রাত্রে ভাত খাওয়া বাদ দিয়ে বলবে আইন হচ্ছে নামাজ না পড়লে 2.5 ঘন্টা হাজুত 1 ওয়াক্তের জন্যে, আর 70 টাকা করে জরিমানা। তাহলে বেতের সহ 6 ওয়াক্ত, তাহলে 6 ওয়াক্ত যদি 70 করে হয়, তাহলে 6 আদে 300, 6 কুড়ি 120, তাহলে 420 টাকা জরিমানা। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, ডেলি 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। আর 420 টাকা জরিমানা দিবার পারবো? পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনের ডাকেলে জুম্মাত যা। কথা বল। এই আইন যদি প্রধানমন্ত্রী করে, ওনার 200 বছর ক্ষমতা রাখবো আমি, একলাই। কি কথা বল লেখা থাকেন, একটা বাহাদুরি দেখা দিয়ে দেন নামাজি। এই আইন যদি করা হয়, 3:30টার সময় মোট বেনামাজিরা উঠে তা মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। মুয়াজ্জিন কবি কের ব্যাপারে আজ গোলমাল কে বা কি কতি আদান দিবেন না, তখন মুয়াজ্জিন প্রতিদিন মোবাইল টক ডাকে তোলে অ্যালার্ম দিয়ে। এখন অ্যালার্ম দিয়ে থসে বাজেনি, করছে না আমার তো এখন রাত 3:30 কিসের আদান, চলেন জুম্মার দিয়ে বসে থাকবো। মানে ওরা জানে ইমাম আর মুয়াজ্জিনের চোখত যদি পড়া যায়, তাহলে আমাকে নাম দিবে না। কথা বল। আপনি সরকার যদি নামাজ কায়েম করে, মানুষ নামাজ কায়েম করতে বাধ্য। বলুন তো, উমর ফারুক প্রেসিডেন্ট, যুবকের হাতে মদের বোতল, ওখানে মদের বোতল হাতে অবস্থায় আল্লাহর ভয়ে মদ দুধ হচ্ছে না উমরের ভয়ে? আল্লাহর ভয়ে। কে কয়? কে কয়? উমরের ভয়ে। উমরের ভয়ে মদ দুধ হতে। কি আলেম ওলামা কি? উমরের ভয়। উমরকে যখন দেখছেন একই রাস্তাতে উমর আসতেছে, যুবক মদের বোতল নিয়ে যাচ্ছে, যুবক দেখা মাত্রই টনক লোক, হাই সর্বনাশ, আদা জাহানের বাদশা উমর ফারুক আসতেছে, আমার হাতে মদের বোতল, আমি তো আর লুকাতে পারবো না। আল্লাহ তুমি আজকে উমরের হাত থেকে বাঁচাও, আর জিন্দেগিতে মদ পান করবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা এত প্রতিজ্ঞা করলেন, আল্লাহর কাছে এত কবুল হলো, এত গ্রহণীয় ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ কুদরত দিয়া ওই মদের বোতলের মদকে দুধে পরিণত করে দিলেন। উমর ফারুক সামনে আসতেছেন, যুবক চলে যাচ্ছে। উমর ফারুক যখন বললেন, হে যুবক, তুমি কার কাছে রুনাদারি করো, কি সমস্যা, কি হয়েছে? ধমক দেওয়ার সাথে সাথে যুবকের হাত থেকে মদের বোতল জমিনে পড়ে গেল। উমর ফারুক হাত দিয়ে বোতল উঠায়া কর্তা নিয়ে উনি খোলার পর হাতের তালুতে ঢেলে দেখেন মদ আর মদ নাই, দুধে পরিণত হয়ে গেছে। আমার বাংলাদেশের কোটি কোটি যুবক, কোটি কোটি আলিম, কোটি কোটি ভালো মানুষ, এত ভালো মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। যদি কোরআনের একটা বিধান এই দেশে কায়েম হতো, আল্লাহর ইজ্জতের কসম, এ দেশের মানুষ মৃত্যুবরণ করার পর জান্নাতের বাসিন্দা হয়ে যেত। তাহলে রাষ্ট্রের আইনের একটা ভয় আছে। এই যে কয়েক বছর আগে, 2 বছর আগে হেলমেটের কথা বলেনি সরকার, আইনমন্ত্রী বলল হেলমেট ছাড়া হুন্ডা চালালে 5,000 টাকা জরিমানা। জমি কট থুয়ে পর্যন্ত হেলমেট কিনছে। কে?
এতদিন প্রাইমারি স্বামী স্ত্রী চাকরি করছে, কোনো হেলমেট নাই, মাথাতে কাপড় দেয় না, এখন হেলমেট লাগা চুকা করছে না, আইন করছে কে? নামাজ আল্লাহর হুকুম, কিন্তু কায়েম করবে সরকার, যারা বলুন ঠিক কিনা? সুদ হারাম, এটা বন্ধ করবে সরকার। যাকাত ফরজ, এটা চালু করবে সরকার। আমাকে বক্তৃতা করতেছি তো কোনো কাজ হচ্ছে না। বক্তার বেটা বেনামাজি, কে? ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা টিফুল বেনামাজি, মোতাল্লির বেটা ফোর বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না, অথচ বক্তি চলতি। কি ইলে মিশে ইলে খালি ঢং ধরান। একটা কাজ সব বাদ দিয়ে একটা কাজ, কবে ইসলাম এ দেশে চালু হবে? কি কথা কোন দেখা? ইসলাম এ দেশে কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। আচ্ছা ভাই বলেন তো, ইসলাম কায়েম হলে কারো অসুবিধা হবে? চুরি বন্ধ হবে। চোর চুরি করলে হাত কাটা কার বিধান? চোর আর চুন্নি ধরা পড়লে হাত কাটো। চোরের হাত কাটলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, আটরসি, জাকের পার্টি, জামাত, তবলিগ, পীর, মুরিদ, শিক্ষক, ছাত্র, গরিব, দুঃখী, মহিলা, পুরুষ, সবার সুবিধা। চুরি হলো না, স্যান্ডেল ওখানে রেখে গেছি, পরের দিন 12টার সময় এসে দেখি ওটি আছে। কোন সমস্যা আছে? জানার সঙ্গে ছাড়ের আইন আছে। জানা করলে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি ধরা পড়ে, তাহলে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ত গাড়ি দিয়ে আদলা পিকেট ইট দিয়ে ওকে কেউ হাড্ডি গুটি মিশে দিয়ে একটা বিচার ডিসেল লাইনে যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, মিস কল কেউ দিতাম না। কেন? এতে সবারই সুবিধা। মুলুবির বিটিক বার করে লিয়া দাঁড়ে এমন নজির আছে। আমরা এটি বক্তৃতা করবে গেছি, আচ্ছা ওই দিক বিটিক লিয়ে চলে গেছে, কথা কনে গায়। হ্যাঁ, তাহলে এটা কি আল্লাহর আইন কি খারাপ? তো এই আইনটা চাইলে আপনার অসুবিধা কি? যদি আইনটা চান তাহলে গুনাহ মাফ, যদি কায়েম হয় আপনার ঘুম ঘুম খালি ঘুম আর ঘুম। কথা বল ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব নুরুল আমিন ভাই বলুন ধন্যবাদ। প্রধান অতিথি কোনটি বাড়ি লেখা? এটা কি প্রধান বক্তা আসছে? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমাদের সামনে হাজির হতে যাচ্ছেন, উনি এসে গেছেন। প্রধান অতিথি আমার ভাই, উনি আপনাদের মঞ্চে বসে যাবেন। এরপরে ওনার সালাম বিনিময় হবে। আমরা কথা শুনতেছি কার? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আমরা কথা শুনতেছি কার? আপনাকে বেজার হয়েছেন ভাই? কি বেজার? আপনাকে শুনতে হবে, আপনাকে শুনতে হবে, মানতে হবে। কথা ঠিক কিনা? শুনতে হবে, মানতে হবে। আল্লাহর আইন, আল্লাহর আইন কার উপর প্রেসার দিয়ে আল্লাহ নাযিল করে নাই। কথা ঠিক কিনা? যাই মানবে তারই সুবিধা। সুবহানাল্লাহ। সুদ যদি হারাম হয় হিন্দুদেরও সুবিধা। কি কথা ঠিক কিনা? চুরি যদি বন্ধ হয় সবার সুবিধা, জানা যদি বন্ধ হয় সবার সুবিধা। ধরে বলুন ঠিক কিনা? এই দিন আসুন আমরা জীবন অতিবাহিত করতেছি যে মাবুদের নিয়ামতের মাধ্যমে, নিয়ামত ভক্ষণের মাধ্যমে। এই নিয়ামতগুলি আল্লাহ তাআলা জানো আমাদেরকে আল্লাহর আইন মানার মাধ্যম দিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার আল্লাহ সুযোগ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের দেশে কয়েক হাজার শিল্পপতি আছে না? কথা বল। যারা সমাজের ধনী ধনী লোক,
এনাদের শিল্পপতি বলে। ঢাকার যদি গার্মেন্টস থাকে 5টা, তাই শিল্পপতি। কথা কোন টাকা? এই শিল্পপতি বলেন তো, এই দুনিয়ার শিল্পপতি কার নিয়ামত দিয়ে এরা শিল্পপতি হলো? কার? আল্লাহ। আল্লাহ হলেন শিল্পপতির উপর শিল্পপতি। কি ভাই কথা কোন টাকা? আল্লাহর দেওয়া ডিজেল, আল্লাহর দেওয়া পেট্রোল, আল্লাহর দেওয়ার কয়লা, আল্লাহর দেওয়া গ্যাস, এইগুলি দিয়া গার্মেন্ট চালে, কারখানা চালে হতে শিল্পপতি। তাহলে যে আল্লাহ এই শিল্পপতিকে অনুগ্রহ করে নিয়ামত দিয়া শিল্পপতি নিজেকে তৈরি করলেন, এই আল্লাহ যে শিল্পপতির উপর শিল্পপতি, ওই আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না নাই? বলুন আছে না নাই? আমরা যে ক্লাসে যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে অবশ্যই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার কি সময় নির্ধারণ আছে? এখন আপনার সময় শেষ। আচ্ছা, ওয়ার্নিং দিবেন আপনি তাহলে? আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে 1 মিনিটের ভেতর সব শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 1 নম্বর কথা হলো যে আমাদের ঈমানটা মজবুত করতে গেলে আপনাকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার, জান্নাতে যদি যেতে চান, যে ক্লাসেরই ইমানদার হন, আপনাকে রসুলের অনুসরণ করে জান্নাতে যেতে হবে। কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের মা বোনেরা অনেকে এসেছেন, ভাইজানেরা আলেম ওলামা এসেছেন। আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি আপনাদের এই জেলারই সন্তান, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করে। কোনা আমিন। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ, সভাপতি সাহেব সহ সকল শ্রোতাবিন্দুর কাছে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।